আচ্ছা তোমার মা কি জ্যোতিষী? সে কিভাবে বলতেছে যে আমরা কোনোদিনই হ্যাপি হতে পারবো না? আর্টিস্ট হতে চাও কি কোনো ভুল? কোথায় লেখা আছে যে আর্টিস্ট হলে কখনো সাকসেসফুল হওয়া যাবে না? আচ্ছা ধরলাম তুমি তোমার আম্মার কথা মেনে নিয়ে তুমি একটা বিয়ে করে ফেললা, কাল যদি আমি সাকসেসফুল হই তখন তখন কি পারবা সবকিছু ছেড়ে আমার কাছে চলে আসতে? বলো, যা কিছু নষ্ট হবে সবকিছু ফিক্স করতে পারবা? এই হচ্ছে আমাদের রাকিব, আমাদের অলরাউন্ডার রাকিব। লেখাপড়া ছাড়া গান বাজনা খেলাধুলা সবকিছুতে সে 1 নম্বর। খালি লেখাপড়াতে মনোযোগটা একটু। স্যার লজ্জা দিয়ে নাই, চেষ্টা করবো এরপর থেকে ভালো করার, তোমরাও চেষ্টা করো। যাই হোক, ওই কালচারাল অ্যাক্টিভিটিস গুলো সব ওই দেখে, আমি এগুলোতে কোনো মাথা ঘামাই না। যাই হোক, রাকিব, আজকে আমি একজনকে তোর হাতে তুলে দিতে চাই। এক্সকিউজ মি স্যার, সরি স্যার, আপনি কি স্যার আপনার প্রফেশন চেঞ্জ করলেন নাকি? না, কেন? না মানে ওই যে একজনের হাত আর একজনকে তুলে দিবেন স্যার, সরি স্যার। বেশি বেশি হয়ে যেতেছে, হ্যাঁ? যাই হোক, ওই বেটা কই যাবে? লাবণী, এই যে আসো। এ হচ্ছে লাবণী। এত দারুণ অসম্ভব সুন্দর গান করে মেয়েটা, মানে শুধু গাইডনেসটা একটু দরকার। আমি তো আছি, পাশাপাশি তুই কিন্তু একটু দেখে রাখবি। হ্যালো হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। রমজান কে? ভাই আমি লাবণী। কোন লাবণী? ভাই আমি মিনি। বুঝতেছি না কে। আচ্ছা ভাই আমি বোঝায় বলি, আমি আপনার কলেজের জুনিয়র, আপনি আমাকে দেখলেই চিনবেন। আসলে আমি গানের কম্পিটিশনে পার্টিসিপেট করেছি, তো আপনার একটা হেল্প দরকার। মিনি দেখো, আমি তো আসলে এখন কলেজে যদি যাই না, বুঝছো? সরি, আমি মনে হয় তোমাকে হেল্পটা করতে পারবো না। না না ভাইয়া, আপনার কোথাও আসতে হবে না, কিছু করতে হবে না। আপনি আপনার বাসার অ্যাড্রেসটা দেন, আমি আসি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভেতরে যেতে বলবা না? তুমি কোথায় শেখাও? একাডেমি তো নেই। ও, তুমি তাহলে মানুষের একাডেমিতে শেখাও? জি না, শিখাই না। তাহলে ওকে শেখাবে কোথায়? আসলে আন্টি আমি স্টুডেন্ট, এই কলেজে থাকতে শখ করে মাঝে মধ্যে পারফর্ম করতাম, জুনিয়রদের আবার খুব ভালো লাগতো, এই জন্য ওরা ওদের নিজেদের পারফরমেন্সের আগে আমার কাছে আসে। আন্টি আসেনি আজকে? না, আম্মু ছোট বোনকে নিয়ে স্কুলে গেছে। আমাকে তোমার ব্রো, কল দিচ্ছ কেন? এই রুম থেকে ওই রুমে ডাকলেই তো হয়। তোকে একটা টেক্সট করছি, চেক কর। টেক্সট দিছো? দুইজন এই রুমে একা একা বসে আছি, উইয়ার্ড লাগতেছে, এই রুমে আয়। সূচনা প্লিজ, মাইক দিয়ে একটা চিৎকার করে পুরো মহল্লাকে শোনো। ভাইয়া, মানুষের সামনে আমার সাথে এভাবে কথা বলতে পারো না। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে, বসবেন একটু প্লিজ। কি খবর তোমার? তুমি তো প্রতিদিন একটু একটু করে ফর্সা হয়ে যাচ্ছ। কি মাখো? মা কিছু বলবা? না। তুমি বাইক থেকে কি দিচ্ছ না মা? ওকে দেখতে ইচ্ছা করতেছে, বসো। শোনা বসে, তোমার মা আজকে আসেনি? তুমি দেখতে কিন্তু খুব সুন্দর, একা একা বের হবার না। যদি রাস্তা থেকে কেউ তুলে নিয়ে যায়, এরপর থেকে মাকে নিয়ে আসবে, ঠিক আছে? আপনি কালকে থাকছেন না আমার সাথে? কালকে একটু কাজ আছে। কালকের কাজটা বাদ দেওয়া যেন পরে কোনো হয় না। না, আমার তো খুব ভয় লাগে, নার্ভাস লাগছে। আপনি পাশে থাকলে একটু সাহস পেতাম। যে হাত কোনোভাবে বিয়েটা ভেঙে দেওয়া যায় না? বলতেছেন আপনি এসব? বিয়ে তো এখন অনেক দূর আগে গেছে, বিয়ে তো ভাঙা সম্ভব না। আমার জন্য সম্ভব না। এখানে আপনি প্রবলেম না, কিন্তু বিয়েটা ভাঙলে আব্বু অনেক ছোট হয়ে যাবে। তুমি কি বিয়ে করতে চাও? জানি না। এই বিয়ে করে তুমি হ্যাপি হতে পারবা? জানি না। ঠিক মতো সংসার করতে পারবা? তুমি এই বিয়েতে রাজি না কেন? মা, আর একটু পড়াশোনা শেষ করে নি। এটা তো আসল কারণ না, আসল কারণটা আমি জানি। রাকিব, তোমার প্রথম দিনের এক্সাইটমেন্ট দেখে আমি বুঝতে পেরেছিলাম সামথিং রং। এখন যদি তুমি আমার মতামত চাও,
তাহলে আমি তোমাকে বলবো আমার জীবন থাকতো আমি তোমাকে এখানে বিয়ে দেবো না। আর যদি তুমি মনে করো যে আমাদের মতামত কোনো ব্যাপার না, তাহলে তুমি চলে যেতে পারো, এখন পালিয়ে যাও। মা অনেক ভালো। জানি খুব ভালো মিউজিশিয়ান, ওই যে খুব ভালো মিউজিশিয়ান। ঠিক তোমার মতো বয়সে আমিও খুব ভালো মিউজিশিয়ান দেখে বিয়ে করেছি। সারা জীবনে কি পেয়েছি জানো? অনেক অনেক ভালোবাসা, যার বিনিময়ে তোমাকে পেয়েছি, তোমার ছোটটাকে পেয়েছি। 21 বছরের সংসারে ছোট ছোট স্বপ্ন তো দূরে থাক, মাঝে মধ্যে বাড়ি ভাড়াটাও বাপের বাড়ি ভাইদের কাছ থেকে চেয়ে এনে দিতে হয়। সারাটা জীবন স্যাক্রিফাইস করেছি তোমাদের জন্য, তোমাদেরকে মানুষ করব বলে। আমি চাই না আমার মেয়েও সারা জীবন স্যাক্রিফাইস করবে। এখন ডিসিশন তোমার। এখন যদি তুমি জিজ্ঞেস করো আমি কি ডিসিশন দিব তোমাকে, আমি বলবো এই ছেলের কাছে আমি তোমাকে বিয়ে দেব। যে তোমার মা কি জ্যোতিষী? ঠিক কিভাবে বলতেছে যে আমরা কোনোদিনই হ্যাপি হতে পারবো না? আর্টিস্ট হতে চাও কি কোনো ভুল? কোথায় লেখা আছে যে আর্টিস্ট হলে কখনো সাকসেসফুল হওয়া যাবে না? আচ্ছা ধরলাম তুমি তোমার আম্মার কথা মেনে নিয়ে তুমি একটা বিয়ে করে ফেললা। কাল যদি আমি সাকসেসফুল হই তখন কি পারবা সবকিছু ছেড়ে আমার কাছে চলে আসতে? বলো, যা কিছু নষ্ট হবে সবকিছু ফিক্স করতে পারবা? শুনলাম তুমি নাকি বিয়েটা করতে যাচ্ছ না। দেখেন, আমার আর রাকিবের অনেক দিনের সম্পর্ক। আমি আসলে ভয়ে কাউকে কিছু বলতে পারতেছিলাম না। ব্যাপারটা না এখন অনেক সিরিয়াস হয়ে গেছে। আমার মনে হয় রাকিবকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করলে জীবনও ভালো থাকবো না। আপনি প্লিজ বাকি দুইটা ফ্যামিলিকে একটু বুঝাই বলবেন যে আপনি বিয়েটা করতে চান না। তোমার আর রাকিবের অনেক দিনের সম্পর্ক না? দেখলাম সেদিন ফোন করে খোঁজ খবর নিচ্ছিলে, কিন্তু সে তো আমাকে চিনতেই পারলো না। দেখো লাবণী, তোমার এই বয়সটা আমিও পার করছি। তুমি আর রাকিব তোমরা দুজনেই ম্যাচিউর। ভালোবাসা, রেসপন্সিবিলিটি এগুলো বোঝার ক্ষমতা তোমার এখনো হয়নি। আর বিয়ে তো অনেক দূরের কথা। আজকে তুমি আর রাকিব যদি ম্যাচিউর হতা, আমি ভেবে দেখতাম। আমি এসব মিথ্যা প্রশ্রয়ের মধ্যে ঢুকতে চাই না, কিংবা মিথ্যা প্রশ্রয়ের মধ্যে আমি জড়াতে চাই না। আমি তোমার ফিউচারের কথা ভেবেই আমি ব্যাক অফ করছি না। ইটস মাই ফাইনাল ডিসিশন। কিন্তু আসছিলাম, আমি